দিন দিন যত বড় হইতেছি ততই বুঝতেছি আমার বাপ মায়ের শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিং ছিল। বিশ্বাস করে নেই, এক একটা ঘটনা ঘটে আর আমি মনে মনে বলি, থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ আম্মু। ফ্রেন্ডের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো, বড় হয়ে যাস, এখন না। কলেজে উঠে সবাই স্বাধীনতা পায়, আমিও পাইছিলাম, তবে সেটা ছিল লিমিটেড স্বাধীনতা। আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতোই। সেকেন্ড ইয়ারে এসে 8টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইছিলাম, তবে সেটা সপ্তাহে 3 দিন কোচিংয়ের জন্য। স্কুল কলেজে আব্বুর এই শাসন আমারে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনো ক্ষমা করব না। অথচ আজকে আয়সা দেখি চলার পথে আলোটুকুই শুধু আমি চিনতাম, আর আব্বু চিনত চোরাবালিগুলো। তাই আমার ছিল সাহস নামের এক বোকামি, আর আমার মা বাবার ছিল সাবধানতার নামের একটা প্রটেক্টিভনেস। আব্বু আম্মুর এই প্রটেক্টিভনেস আমি ভাবতাম অহেতুক ভয়, আর আমার বোকামি আমি ভাবতাম সাহস। ওনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি, ওরা কি পাগল, এত ভয় পায় কেন? আমি বড় হয়ে দেখেছি পাগল ওনারা ছিল না, পাগল ছিলাম আমি। আগুনে ঝাঁপ দিতে যাওয়া একটা ছেলে কিংবা মেয়েদের তারা তাদের শাসন দিয়ে বাঁচাইয়া দিছে। আজ তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই। যারা যারা এখনও ছোট আছেন বা বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকায়ে রাখছেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ। আরেকটু বড় হন, দুনিয়াটা আরেকটু দেখেন, মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ওই সত্যি বোঝার জন্য একটু ওয়েট করা লাগে। একটা জিনিস মাথায় রাখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেছে সে মেডিসিনের মতো, খাইতে তিতা, বিরক্তকর এবং প্যারাদায়ক, বাট দিন শেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে। লেখা সাদিকুর রহমান খান।